আমরা অনেকেই অনেকটা দুশ্চিন্তায় ভুগি বা চিন্তায় থাকি, যে চিন্তাগুলোর কারণে আমাদের স্বাভাবিক কর্মজীবনে স্বাভাবিক জীবনযাপনে অনেকটা সমস্যা হচ্ছে, যেটা আমি নিজে ভুক্তভোগী। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি এখন এই ব্যাপারে সুস্থ এবং বেশ সুন্দরভাবে আমার জীবনযাপন করছি এবং কাজ করে যাচ্ছি। যে রোগটা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে প্যানিক ডিসঅর্ডার। আমি শুরুতে বলে রাখি, আমি কোনো ডাক্তার না বা মেডিসিন বিশেষজ্ঞ না, আমি সাধারণ একজন মানুষ। এই রোগটা আমার ছিল, আমি কিভাবে এটা সমাধান করলাম বা সলভ করলাম আজকে আমার অভিজ্ঞতা নিয়ে আলোচনা করব। যে রোগটা ছিল সেটার নাম ছিল প্যানিক ডিসঅর্ডার, অর্থাৎ বাসে একা একা চড়তে ভয় পাওয়া, বাস ট্রেন যানবাহনে হচ্ছে কোথাও দূরে কোথাও জার্নি করতে যাওয়ার সময় একটা ভয় ভয় কাজ করে যে এই বুঝি আমি মারা যাচ্ছি, এই বুঝি আমার শ্বাসকষ্ট হচ্ছে, এই বুঝি আমার দম বা শ্বাসনালী হচ্ছে চেপে যাচ্ছে। তো এই একটা ভয় কাজ করে। দ্বিতীয়ত যে কাজটা করে সেটা হচ্ছে বাসায় একা একা থাকা, বাসার লাইট বন্ধ করে থাকা। দেখা যায় বাসার ফ্যামিলির সবাই অন্য কোথাও ঘুরতে গেল বা হচ্ছে কারো বাড়িতে যে গেল, কিন্তু দেখা গেল যে আমি একা একা বাসায় থাকতে ভয় পাচ্ছি। তো আমার কাছে মনে হয় আজকে যদি আমি একা থাকি আজকে হয়তো আমি মারা যাব। আমি যদি মারা যাই আমাকে আজকে কে বাঁচাবে বা কে নিয়ে যাবে হসপিটালে, ইমার্জেন্সি হসপিটালে আমি কার সাথে যাব, এই বিষয়গুলো কাজ করে। এইটা আসলে হচ্ছে একটা শরীরের রোগ না, এটাকে বলে হচ্ছে মনের একটা রোগ। এই মনের রোগটা হচ্ছে আমাদের মনের মধ্যে আস্তে আস্তে বাসা বাঁধে। ঠিক আমারটা যেটা হয়েছিল, কোনো একদিন আমি ডিপ্রেশনে ছিলাম, এরপর হঠাৎ করে রাত্রে যখন 3টা বাজে আমার ফিল হলো আমার শ্বাসনালী ছোটো হয়ে যাচ্ছে, আমার দম খানিকটা কমে যাচ্ছে। এরপর এদিন আমার এই প্রবলেমটা সলভ হওয়ার পরে আমি কোনো ওষুধ বা মেডিসিন গ্রহণ করিনি। এর কিছুদিন পরে আমি আমার বাসা থেকে যখন আমি আমার কর্মক্ষেত্রে যখন আসি, ঢাকায় যখন আসি, বাসে অর্ধেক রাস্তা আসার পর আমার শরীর খুব খারাপ হয়ে যায়। আমার কাছে মনে হচ্ছিল এই বুঝি আমি মারা যাচ্ছি, এই বুঝি আমার শ্বাসনালী ছোটো হয়ে যাচ্ছে। ঠিক তখনই দেখা যায় যে আশেপাশে আমি বারবার লক্ষ্য করি যে কোনো হসপিটাল আছে কিনা, আমি যদি এখন অসুস্থ হয়ে যাই, মারা যায়, কে আমাকে নিয়ে যাবে হসপিটালে। তো আস্তে আস্তে যখন আমি বিভিন্ন বই নিয়ে হচ্ছে ঘাটাঘাটি করলাম, বিভিন্ন ভিডিও নিয়ে ঘাটাঘাটি করলাম, দেন আমি মনকে সান্ত্বনা দিলাম যে এটা আসলে আমার কোনো রোগ না, এটা একটা মানসিক ব্যাধি। এটা রোগটা হচ্ছে একটা মনের রোগ। অর্থাৎ মনটাকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন, যদি আপনি ফিল করেন যে এটা আসলে কোনো একটা রোগ না, এটা একটা মনের রোগ, এটাকে বলে প্যানিক ডিসঅর্ডার, তাহলে কিন্তু আপনি এই যে শঙ্কা, এই যে ভয়, এটা থেকে আপনি কাটিয়ে উঠতে পারবেন। এবং দ্বিতীয়ত হচ্ছে যে আপনার জীবনে আল্লাহ আমাদেরকে যতদিন হায়াত দিয়েছে আমরা ঠিক ততদিন বাঁচব। আমার মৃত্যু যদি থাকে শনিবার, শনিবার মারা যাব। যদি মৃত্যু থাকে সোমবার, সোমবারে মারা যাব। 1 সেকেন্ড এদিক সেদিক হবে না। সুতরাং যেহেতু আমাদের মৃত্যু নির্দিষ্ট একটা ডেটে আগে থেকে ঠিক করা আছে, আমরা কোন দিন মারা যাব, সুতরাং মারা যাওয়ার আগেই টেনশন করে করে আমরা কেন মারা যাচ্ছি। আপনি শুধু অতটুকু মনে রাখবেন, যেদিন আপনার মৃত্যু লেখা থাকবে আপনার কপালে, আপনি ওই দিনে মারা যাবেন। এর আগে এইসব নিয়ে দুশ্চিন্তা করে অযথা আপনার সাবলীল জীবনটা, সুন্দর জীবনটা আপনি নষ্ট করবেন না। টেনশন করে করে আপনি প্যানিক ডিসঅর্ডারটা হাই মাত্রায় নিয়ে যাবেন না। এই টাইপের আরও নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলেই সাবস্ক্রাইব করুন, লাইক বাটন দিয়ে রাখুন।